আলু পেঁপে আর পনির দিয়ে এটা রসা। তো তার জন্য আমি সব রেডি করে নিয়েছি, এগুলো পনিরটাও ভেজে নিয়েছি আর সব কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আলু পেঁপেগুলো। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি। দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ফোড়ন। এবার আমি আলু পেঁপেটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। দেখো বন্ধুরা, আমার আলু পেঁপেটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার আমি এতে এক এক করে সব মশলা দেব। প্রথমে আমি 1 চামচ মতো হলুদ দিলাম, তারপর 1 চামচ 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে আমি জিরে, আদা, টমেটো, লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, এই বাটা মশলাটা দেব 2 চামচ মতো দিয়ে দিলাম মশলাটা। এবার একটু আমি জল দেব সামান্য, না হলে পুড়ে যেতে পারে মশলাটা। যখনই কষাবো তখনই একটু জল দিতে হয়, না হলে পুড়ে যাওয়ার ব্যাপার থাকে মশলা। আর এই 1 চামচ মতো। এবার এটাকে আমি ভালো করে কষবো। তরকারি যত কষানো হবে তত টেস্ট হবে। তো আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম ঝোলের মতো। এটা এবার ফুটবে, সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার পনিরটা, ঘি গরম মশলাটা দেব। যে বন্ধুরা জল দিয়েছি তো ঝোলের, তাই আর একটু নুন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেব। সব পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া নেড়ে চেড়ে দেবো। ফুটে উঠেছে, এই দেখো। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো। তাহলেই আমার এই রসাটা রেডি হয়ে গেল। বন্ধুরা, তাহলে আমার রেডি হয়ে গেল আজকের আলু পেঁপে পনির দিয়ে রসা। আলু আর পনির শুধু করলে পেঁপেটা তো খাওয়া হবে না, এবার মানে পেঁপেটা দিলে একটু ভালো লাগে, তাই আর কি এটা দেওয়া। পেঁপেটার সঙ্গে পেঁপেটা হেলদিও, খাওয়াও হয়ে গেল পেঁপেটা। এই হলো, তাহলে আসি।